মারার হত্যার। এই যে বাবুল যে ওনার অফিসে রাকেশের বাসায় সিসি ফুটেজ চেক করতে বলেন পুলিশদের, আপনারা তদন্ত করেন জিনিসটা, তাহলেই তো বের হয়ে যাবে। আমাদের মুখে কিছু বলতেই না, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমার যে মামার মোবাইলটা 2টা ফোন ছিল, আপনারা ভিডিও ফুটেজে দেখবেন আমার মামা কথা বলতেছিল, ওইখানে আপনার কথা বলার কিন্তু আমার মামাকে হামলা করা হয়। ওই ফোন 2টা উদ্ধার করা হোক। আমার মামার যে ব্যাগ ছিল, ব্যাগটাও আমরা হাতে পাই না, এই ব্যাগটাকে কেন উদ্ধার করা হচ্ছে না? আপনার ওই ব্যাগটার ভিতরে অনেক কিছু ফোনটাও পেতে পারেন, ওই 2টা ফোনে কিছু অনেক কিছু দেয়। এই যে আনোয়ার হক রনি, যে ওনার ফোন লিস্টে চেক করা হচ্ছে না কেন? এই যে বাবুল, ওনার ফোন লিস্ট কেন চেক করা হচ্ছে না? ওইগুলো তো চেক করলে অনেক কিছু বের হয়ে আসে, আমাদের মুখে কেন বলতে হবে? এই যে একজন আপনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে বলছে ওনাকে আরও নৃশংসভাবে হত্যা করা ছিল। কেন ওনারা এই কথা বলার সাহস পাইবে কোথায় থেকে? পুলিশে আতর থাকাকালীন কিন্তু ওনারা এই কথা বলছে। মানে আমাদের একটাই দেবে, আমার মামাকে যেভাবে হত্যা করছে তাদের ফাঁসি হোক। যারা এখনো বাইরে, যে টিটু উনি এখনো বাইরে ঘুরছে, ওনাদের আইনে আওতা আনা হোক। আমাদের একটাই দেবে, আমাদের আর কোনো দাবি নেই। আর যে এজাহারে 4 জন নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে যুক্ত করা হোক, আমাদের কাছে এটাই। আচ্ছা, আপনি বলছেন এজাহারে 4 জনের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নাম কেন বাদ দেওয়া হলো? এখানে কি কোনো এটা তো আমরা জানি না, এটা আমরা সঠিক জানি না। রাজনীতিক না, আমরা আওয়ামী লীগও দোষারোপ, আমরা কোনো আওয়ামী লীগও না, বিএনপি না, আমরা এগুলো কোনো দল বুঝি না। আমরা চাই আমার মামাকে যারা হত্যা করছে তাদের ফাঁসি হোক, আমাদের একটাই দাবি। আমরা হুমকির মুখে, এখনো টিটু বাহিরে, বাবুল বাহিরে, এই যে আনোয়ার হক রনি বাহিরে, আমরা তো হুমকির মুখে, আমরা বাসা থেকে বের হইতে পারতাছি না। আমাদের ফ্যামিলিটা কিভাবে চলতেছে আমরা একমাত্র বুঝি, আমরা আছি, আমরা বুঝি। যারা বাইরে আছে ওরা কোনো দলীয় লোক? জি, কোনো দলীয় লোক এটা আমরা বলতে পারি না, এটা আমি বলতে পারি না। কেন বাইরে আছে আপনারা কি বলবেন? এটা কেন বাহিরে আছে, এটা পুলিশে কেন যথেষ্ট পরিমাণে আমাদের পুলিশে হেল্প করছে, আমরা ওনাদের দোষারোপ দিব না। ওনারা 11 জনকে ধরছে, আমরা ওনাদের দোষারোপ দিব না। যে আমাদের একটাই দাবি, এজাহারের 4 জন যে বাদ দেওয়া হয়েছে এদেরকে যুক্ত করা হোক। আর আপনার যে বাবুল, রনি, রাকেশ, কাইমুলা, এদেরকে ধরা হোক তাড়াতাড়ি। আর টিটু উনি কিন্তু এখনো বাহিরে ঘুরতেছে বুক ফুলায়, উনি কেন বাহিরে বুক ফুলায় ঘুরবে? ওনাকে ধরা হোক, আমাদের একটাই দাবি। ব্যবসায়ীর দণ্ড ছিল, আর কোনো কিছু দণ্ড ছিল না। ব্যবসায়ী, কারণ আমার মামাকে বলছিল চাঁদা দেওয়ার জন্য, যে ব্যবসার 50% দেয়, না হলে তো 2 লাখ টাকা আমাকে মাসে মাসে দিতে হবে, এটাই ছিল। এটা আপনার 2 মাস আগে থেকে এরকম দণ্ড চলতেছিল আর কি। আমার মামাকে হত্যা করার 3 দিন আগে আমার মামার দোকানে হামলাও করা হয়েছিল, রাস্তায় গুলি করা হয়েছিল আমার মামার উপরে। আমার মামার সাথে আমি মেরিড, আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম, ওই রকম যোগাযোগ ছিল না আমার মামার সাথে। মানে কথা হয়েছে আমার মামার সাথে। হ্যাঁ, আমার মামা একটাই কথা বলছিল যে মা তুই তাড়াতাড়ি আস আমার কাছে, আমার সাথে দেখা করে যে, এইটাই বলছিল আমার মামা। আমার শেষ দেখাটা আর দেখতে না, আমি শেষ দেখা দেখতে পারি নাই। আমি শেষ দেখা দেখছি আমার মামার নৃশংস চেহারাটা, আর কিছুই আমি দেখি নাই আমার মামার। আমাকে আমার মামা মা বলে ডাকতো, ওরা আমার মা ডাকটা চিনিয়ে নিছে। আমার কাছে একটাই দাবি, যেন আমার মামাকে যারা হত্যা করছে তাদের বিচার চাই, আমার আর কোনো চাওয়া নাই। আমরা যে ডক্টর ইউনূস হক, ওনার কাছে একটাই দাবি, যারা আমার মামাকে এভাবে হত্যা করছে, যেন আসামিরা, সন্ত্রাসরা ভাবে যে না, এটা এখানে আইন ব্যবস্থা আছে, যেন কোনো মায়েরা আর কোনো মানুষ যদি না বলতে পারে যে দেশে আইন ব্যবস্থা নাই, এরাও যেন এই বিশ্বাস থাকে। যদি আমার মামার বিচার হত্যা না হয়, তাহলে তো আইনের প্রতি বিশ্বাস উঠে যাবে সবার, আমাদেরও বিশ্বাস উঠে যাবে। আমার 2 যে ভাই বোন, আমার ভাইয়ের মনে প্রতিহিংসাও জেগে যাবে যে আমার বাবাকে মারছে, আমার বাবার কোনো বিচার পাইনি আমরা। এই প্রতিহিংসাটা আমার ভাইয়ের বুকে দেওয়া যাবে না। যদি এগুলার বিচার হয় তাহলে আমাদের একটাই দেবে, আমার মামার ফাঁসির বিচার, আমাদের আর কোনো চাওয়া নেই। জি, আমরা সরকার